দেবশ্রী পোদ্দার, আমার মা শিলা দাস পোদ্দার এবং ইনি আমাদের বাংলা ভোজের ম্যানেজার বিলাস মজুমদার। তো আমরা 2024-এ এই রেস্টুরেন্টটি স্টার্ট করেছিলাম বাংলা ভোজ মার্চের 27 তারিখ। তখন আপনাদের সাথে দেখা হয়েছিল। এই রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি আমার মায়ের শিলা দাস পোদ্দার। এই রেস্টুরেন্টটি স্টার্ট করেছিলাম আমরা PM মোদির যে স্ট্যান্ড আপ ইন্ডিয়ার একটা স্কিম আছে ওর আন্ডারে। অ্যাকচুয়ালি আমার মা 2021 থেকে করোনার টাইম থেকে ক্লাউড কিচেন স্টার্ট করে। তো ওই ক্লাউড কিচেনের মধ্যে আমরা টুকিটাকি শুরু আমাদের জার্নি ওখান থেকে। তখন একটি দুটো অর্ডার আসতো, তো এর থেকে আস্তে আস্তে আমাদের বিজনেস গ্রো হতে চললো। তো 3 ইয়ার্স সাকসেসফুল আমরা যখন বিজনেসটা রান করলাম, দেন আমাদের PM মোদির যে একটা স্কিম আছে স্ট্যান্ড আপ ইন্ডিয়া, ওটাতে এন্টারপ্রেনার্স উমেন্সরা যখন 3 ইয়ার্স কমপ্লিশন অফ কোনো একটি বিজনেস থাকে তার উপর একটা স্কিম দেওয়া হয়। তো আমার মায়ের সেটা ছিল। 3 ইয়ার্স আমরা সাকসেসফুলি রান করেছি এবং এটার উপরে আমরা PM মোদির ওই স্কিমটা আমরা পাই স্ট্যান্ড আপ ইন্ডিয়ার আন্ডারে। তখন আমরা স্টার্ট করি বাংলা ভোজ, এবং বাংলা ভোজ বিগত 1 বছর এখনও হয়নি, আরও 2 মাস বাকি, এবং 1 মাস বাকি। আর এই 1 বছরে এতটাই নাম করেছে, আই থিঙ্ক আপনারা সবাই জানেন। প্রত্যেকের মুখে মুখে এখন একটা অথেন্টিক ফাইন ডাইন রেস্টুরেন্ট বলে ত্রিপুরাতে একটাই মাত্র রয়েছে, সেটা হলো বাংলা ভোজ। তো আমরা চেষ্টা করছি আমাদের বেস্ট অফ বেস্ট দেওয়ার সার্ভ করার জন্য। ত্রুটি তো রয়েই যায়, তাও আমরা চেষ্টা করছি। আমাদের প্রত্যেকের চেষ্টাতে এটা ভালো চলছে, এবং সবথেকে বেশি আমাদের অডিয়েন্স, আমাদের যে গেস্ট, ওনাদের অনেকটাই ভালো রিভিউ রয়েছে। তো তারপর আমাদের গেস্টদের পক্ষ থেকে আমাদের বলা হচ্ছিল যে কেননা আমরা একটা মাল্টি কিউজিন রেস্টুরেন্ট খুলি, বিকজ অথেন্টিক ফাইন ডাইন রেস্টুরেন্ট বলতে ত্রিপুরাতে একটাই রয়েছে, সেটা আমাদের। তো ওনারা চাইছিল, কেননা আমাদের টেস্টটা ওনাদের এতই ভালো লেগেছিলো যে ওনারা চাইছিল যে আমরা একটা মাল্টি কিউজিন রেস্টুরেন্টও ওপেন করি। তো গেস্টের রিকোয়েস্টে আজ আমরা 2025 গত 2 দিন আগে আমরা এটা ওপেনিং করেছি। ফেব্রুয়ারির 6 ফেব্রুয়ারি দেশ বিদেশে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট, যেখানে আমরা চেষ্টা করছি সব কিছু, সব আইটেমস, সব কিউজিন, মাল্টি কিউজিন, দ্যাট ইজ ইন্ডিয়ান কিউজিন, তন্দুর, চাইনিজ, কান্টি, সব কিছুই আমরা সার্ভ করার ট্রাই করছি। এবং আশা করি বাংলা ভোজ যেমন আপনাদের সবার ভালো লেগেছে, তেমনই দেশ বিদেশেও আপনাদের ভালো লাগবে, এবং সবার আপনারা আসবেন। আপনাদের ভালোবাসা আমাদের জন্য খুবই জরুরি। থ্যাংক ইউ। বাংলা ভোজটা স্পেশালি কিসের জন্য প্রসিদ্ধ? বেঙ্গলি, অথেন্টিক বেঙ্গলি। কি জিনিস রয়েছিল এই যে থালিটার মধ্যে? এর মধ্যে সবথেকে আমাদের যে স্পেশাল রয়েছে সেটা হলো থালি। বেঙ্গলি অথেন্টিক বেঙ্গলি থালি রয়েছে, যার মধ্যে আপনার চিকেন থালি, ফিশ থালি, নিরামিষ থালি, বাবুভাই থালি, আইবুড়ো থালি, যেটা এখন অনেকটাই ফেমাস হয়ে গেছে। তো এটার উপর মেইনলি থালির কনসেপ্টটা আমরা স্টার্ট করেছিলাম, যা আগরতলার প্রথম কাঁসার থালের মধ্যে সব কিছু সার্ভ করা, কলা পাতায় কাঁসার থাল দিয়ে। তারপর এর সাথে রয়েছে ভেটকি পাতুরি থেকে শুরু করে ইলিশ ভাপা থেকে শুরু করে চিংড়ি মালাইকারি, ডাব চিংড়ি, প্রত্যেকটাই রয়েছে আমাদের অথেন্টিক বাঙালিয়ানা। আমার নাম দেবশ্রী পোদ্দার, আমি কো ফাউন্ডার। আমার মা মেইন নামটা দেবশ্রী পোদ্দার, আমার মায়ের নাম শিলা দাস পোদ্দার। আচ্ছা, এই যে দেশ বিদেশ মাল্টি কনসেপ্ট যে রান্না করবে, কুক কি এখানকারই না? নো, সব শেফ কলকাতা। আমার দাদা এবং আমি এখন মার সাথে আমরা এটা দেখাশোনা করছি। Let me feel the place.